আমাকে জিজ্ঞাসা করছে তোমার টাইটেল কি? আমার টাইটেল রাবণ। আমার টাইটেলটাই হলো রাবণ, আর আমার নামটা হলো অরিন্দম দশগ্রীব। আমার নাম অরিন্দম দশগ্রীব, টাইটেলটা হলো রাবণ। আমি বিশ্বশ্রবা আমার পিতা, নিকষা আমার মা, আমার নাম অরিন্দম দশগ্রীব রাবণ। ওই রাবণ, মহিরাবণ, শতস্কন্ধ রাবণ, লঙ্কার রাবণ। রাবণটা আমাদের টাইটেল। হে রাম, তোমার মাথা ঠিক নাই, তোমার আগেই হয়ে গেছে ভুল, তাই চপে বেরিয়ে গেছে চুল। রামেরাই চপে চুল বেরিয়ে গেছে। আমরা মাঝে মাঝে গান করতে গেলে রাস্তাঘাটে চাটা খাই, বুঝলেন? এক ভদ্র মহিলা চপ ভাজছে, বেশ খড়িয়ে খড়িয়ে বেশ বাস হচ্ছে, তো বললাম চপ খাই, চা যখন খাবো শুধু খানে চা খাই। তা 4টে করে লোক আমাদের দলে গাড়ি, একটা ড্রাইভার 5টা, তাহলে 5টায় চা অর্ডার হয়েছে, 5টায় চপ অর্ডার হয়েছে। এবার এই ছোড়াগুলা গরম খেতে পারে, ছোট ছেলে তো, এ ধরি খচাট করে কামড় মেরে টান মেরেছে, চুল বেরিয়ে গেছে। বলছে দাদু নাতি হয় সম্বন্ধে, চপে চুল বেরিয়ে গেল। থাম থাম থাম, একে একে সবাই চপ ভাঙছে, আমি ভাঙতে পারছি না, গরম। আমার বয়স হয়ে গেছে, ছেঁকা লাগছে, হাতে মুখে ছেঁকা লাগবে। একটু ঠান্ডা হওয়ার পর আমিও ভেঙে দেখলাম, তাই তো মাল আমার ভরা, এই সব চপেই তো চুল। তাহলে ব্যাপারটা কি? মাল আলু ওই ধারে ভিতর দিয়ে আলু ডাব তৈরি করে আসছে চপের লই করে, আর সামনে মেয়েটা কড়াইয়ে ফেলে ছাঁকছে আর বিক্রি করছে। তাহলে পেছনে যে মাল তৈরি করছে দেখতে হবে লোকটা কেমন বটে। বলা দিদি একটু ভেতর দিয়ে যাবো, তবে যান যান যান। গেলাম, তার যে লোকটা চপ তৈরি করছে তার ডাইন হাতে কবজা থেকে কাটা, মানে পকেট মেরেছিল, হাতটা কেটে নিয়েছি। শালা খাবে কি করি? এই পায়ে করে বাঁ হাতে করে আলু গোলা ঠেসে বাঁ হাতে করে গোল 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 করিয়ে ডাইন হাতটা তুলছে আর বগলে ভরছে, আর যখনই চেপিয়ে দিচ্ছে মাল ছিঁড়ে দিচ্ছে একই করে। চুলের এমনই ধর্ম, চাপ পেলি ছিঁড়বে, সে যেখানকারই হোক, চুল ছিঁড়ি ছিঁড়ি দিচ্ছে। হ্যালো শালা, আগেই তো ভুল হয়ে গেছে। দিদি আপনার আগে ভুল, ওই জন্যই চপে বেরিয়ে গেল চুল। ও যদি চপ করে ওইভাবে, তাহলে সব চপেই চুল বেরিয়ে। আজ রামের চপে চুল দেখাইলো, রামের চপে চুল দেখাইলো, আগেই তো ভুল হয়ে গেল। রামের চপে চুল দেখাইলো। বলে আমি পিতৃ সত্য পালন করতে বনবাসে এলাম। তা বনবাসে যদি এলিয়ে, তা তুমি ঘর বাঁধলে কেন? বনবাস না গৃহবাস? পঞ্চবটি বনে বেঁধেছে কুঠি, তাহলে রামের কথা কি? বনবাস। কে বর চাইলো? কইকেই। তাহলে মায়ের কথা শুনে বাবা রামকে বনে দিল। রাম এসে পঞ্চবটি বনে কুঠির বাড়ি। রাম এলো বনবাসে পিতৃ সত্য পালন করতে। সীতা বললে আমি যাব, আসতে পারে। সতীর দেবতাপতি করেছে জীবনের সার, এসেছে পুজিতে ভবে চরণতা। তাহলে সাপ যেখানে লেজ সেখানে, স্বামী যেখানে স্ত্রী সেখানে। স্ত্রীত্ব কর্তব্য স্বামীর সেবা করা, কিন্তু এখনকার স্ত্রীরা তা করে না। এখন কাপড় পাল্টা পাল্টি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যেমন পাল্টা পাল্টি, দোকানে কাপড় তদ্রুপ পাল্টা পাল্টি। মন হবে রাখবে, মন হবে না রাখবে। अब तो कागज कलमे বিয়ে হয়েছে গো, এখন কাগজ কলমে বিয়ে। তো সীতা এলেও আসতে পারে, সীতা এসেছে স্বামী সেবা করার জন্য। তার পিছনে একটা এসেছে ভাই লক্ষণ, আসুক তাতে ক্ষতি নেই, ভাই দাদা। কিন্তু লক্ষণের বউ যেটা, সেটাকে ঘরে রেখে দিয়ে চলে এলো। তা বলতে পারো রামচন্দ্র, তোমার সুখের জন্য তুমি সীতাকে নিলে, আর দরজা আগলাবার জন্য লক্ষণকে সঙ্গে নিলে। আর লক্ষণের বউ যে উর্মিলা, তাকে কেন সঙ্গে নিলে না? 14 বছর পর যখন তুমি, 12 বছর বনবাসের পর যখন তুমি ফিরে যাবে, তুমি কি পারবে উর্মিলার এই 12 বছরে চলে যাওয়া দিনগুলোকে ফিরিয়ে দিতে? তা তোমার সুখের জন্য আনলে সীতা,
দরজা গোলার জন্য আনলে লক্ষণ, লক্ষণের বউ উর্মিলাকে আনলে না কেন? বর্তমান যুগে এক কবি আমাদের বীরভূমের নানুরে বসে, যার নাম ঠাকুর চণ্ডী দাস, একখানা পদ লিখলেন। ওগো নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরবে আর। ও না ফিরিবে আর গো, গেলে না ফিরিবে নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরবে আর। ও গেলে না ফিরিবে আর গো, গেলে না ফিরিবে জীবনে বাঁচিলে মধুরে পাইব, জীবনে বাঁচিলে মধুরে পাইব, জীবনে বাঁচিলে মধুরে পাইব, যৌবন মিলানো ভার ও যৌবন মিলানো ভার গো, যৌবন মিলানো ভার। যৌবনের আগে বার গেলে আর আসে না, যৌবনের আগে বার গেলে আর আসে না, নারীর যৌবন জোয়ারের জল, একবার গেলে আর আসে না, নারীর যৌবন জোয়ারের, একবার গেলে আর আসে না। হে রামচন্দ্র, তুমি তোমার সুখের জন্য আনলে সীতা, ভাই কানলে রক্ষা করার জন্য, আর ভাইয়ের স্ত্রী উর্মিলা তাকে সঙ্গে আনলেন না। 12 বছর পর যখন তুমি ফিরে যাবে, তার সেই ফেলে আসা দিনগুলা, সেই 14 বছরের ফেলে আসা দিনগুলো রামে ভগবান হয়েও কি ফিরিয়ে দিতে পারবে? আমার জানিতে বাসনা, তুমি করো কথা তোমার শর্ত ছিল কি? এক বরে রাম যাবে 14 বছর বনে, আর এক বরে ভরত রাজা হবে, বসবে অযোধ্যার সিংহাসনে। তাহলে বনে যাবে, তুমি তো বনে নাই। তোমার কথা ছিল বনবাস, তুমি করছো গৃহবাস। কথা ছিল বনবাস, তুমি কুঠির বাঁধলে কেন? এবার বউর কথায় সোনার হরিণ ধরতে গেলে কেন? তোমার বাবা মায়ের কথায় রাম হেন ধুনু নারীর কথা শুনে সেদিন পাঠাইল বনে। তোমার বাপ বেটাতে বউর বস আমি দেখিবারে পাই, এ বউর কথা শুনে সোনার হরিণ ধরতে যায়। সোনার হরিণ ধরতে যখন বনের মাঝে গেল, ওরে রামের গলা নকল করে হরিণ কেঁদেছিল। কোথায় রে ভাই প্রাণ লক্ষণ, বাঁচাবাকে তুমি রামের গলা নকল করে ডেকেছিল যেমনি, অমনি সীতা বলে লক্ষণ
তোমার দাদার বিপদ হলো। লক্ষণ বলছে মাগো ভেব না তো ভালো, যার নামেতে বিপদ যায় সে বিপদ বারণ হলো। তার কি বিপদ হতে পারে শোনো কথাগুলো। যার নাম শুনিলে পরে বিপদ যায় দূরে, বিপদ বারণ নামটি যাহার বিশ্বের বাজারে। সীতা বলে ওগো লক্ষণ বুঝতে পারলাম আমি, এক ভাই নিয়েছে রাজ্য সে তো ভালো জানি। আমাকে পা 12 তোরে সঙ্গে যে বনে, ওরে তা নইলে দাদাই রক্ষা করবে না বা কেন। লজ্জায় পড়ে লক্ষণ আমার কি কর্ম করিল, বাবরে 3টে তালা দিয়ে সেদিন বনের মাঝে গেল। 3টে গন্ডি দিয়ে গেল ওই না সীতা ঠাই। বলে গন্ডি যেন এ পারেতে কভু আসে না। আজ লোকের লক্ষণ গন্ডি দেয় 10 টাকা 12 টাকা করে দাম, লাল লাল প্যাকেটে ভরা থাকে খড়ির মতো চকের মতো, তার নাম আজ লক্ষণ গন্ডি। এই লক্ষণ গন্ডি দিলে পিএমরে বেরোবে না। মানুষকে আটকায় গো, মানুষ আটকাবে, মানুষ আটকানো যাবে না, তবে পিএমরে আটকানো যাবে। লক্ষণ গন্ডি দিয়ে যেমন দাদার খোঁজে গেল, বলছে এক সাধু এসে চুরি করলো। এই রামচন্দ্র তুমি ছেলে মানুষ, আরে সাধু কি করে চুরি করবে? তোমার তো 3টে পাঁচিল দেওয়া আছে, 3টে দেয়াল দেওয়া আছে, 3টে গন্ডি দেওয়া আছে। সে ভেতরে যতক্ষণ থাকবে তার কাছে কেউ যেতে পারবে না। যদি গন্ডি দেয়া থাকে পিমড়ে যেতে পারবে? পারবে না। তাহলে গেল কি করে? সীতা গন্ডি পেরিয়ে চলে এসেছিল, হয়তো এসেছিল, তাই সাধু নিয়ে চলে গেল। বিচার চাইতে আসা হলো, চলে গেল। সোনার হরিণ হয় না, অসম্ভব হেমমিক। এই পৃথিবীতে কখনো সোনার হরিণের সৃষ্টি করা হয় নাই। হে রামচন্দ্র, তুমি যদি হও পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি তো জানো কোনদিন সোনার হরিণ তৈরি করো নাই। তাহলে বউর কথা শুনে সোনার হরিণ ধরতে গেলে কেন? বউর বস, ওর বাবা বউর কথা শুনে দিয়েছে বনে, ও বউর কথা শুনে ধরতে গিয়েছে হরিণ বনে, ওর বউ হারিয়ে গিয়েছে বনে। তা আমি কি করবো? আমি কি করে বিচার করবো? চোর ধরে আনো, প্রমাণ দাও কে চোর, সাক্ষী প্রমাণ আনো, তবে তো তোমার বিচার করবো। এবার বউ খুঁজিতে রামচন্দ্র লঙ্কাপুরে এলো। ওরে কার কথাতে লঙ্কাপুরে রামচন্দ্র এলো, কেমন করে রামচন্দ্র জানি লঙ্কাপুরে এলো। কেন বলছি কথাটা? চারিদিকে জলে ঘেরা গো, মাঝে দ্বীপ হয়, দ্বীপের মাঝে বসতে করি লঙ্কা নাম ভাই। কেমন করে এলে রাম, কার কথা শুনে, কারা দেশে এলে তুমি লঙ্কার মাঝখানে? এক দেশে থেকে তুমি আজ অন্য দেশে এলে, কে তোমারে পাঠাইল বলো কথা খুলে? কার কাছে অনুমতি গো নিয়েছো তুমি? কেমন করে লঙ্কা এলে বলো ও রাম? তুমি লঙ্কায় এলে কি করে? চারিদিকে লবণ জলে ঘেরা, মাঝখানে দ্বীপ, তাহলে সেইখানে আমি বাস করি, সেই জায়গায় সেই লঙ্কাপুরে তুমি আসলে কেমন করে? আমার জানিতে বাসনা। তুমি
করো করো আলো লোকে বলে রাম চালাকি, রাম দা, রাম ভেড়া। রাম চালাকিটা কি? রামের চালাকিটা কি? এই রাম চালাকি কাকে বলে? হে রামচন্দ্র, তুমি কোন জাতের ছেলে? তোমার মাথায় জটা, কাঁধে পইতে, পরনে ত্যাগের বসন, হাতে হিংসার অস্ত্র। তুমি কোন জাতের ছেলে? তোমার টাইটেল দাও বলে কোন জাতের ছেলে? আমার টাইটেল রাবণ, আমার নাম অরিন্দম দশগ্রীব রাবণ। তোমার নাম রাম, তাহলে তোমার একটা টাইটেল আছে। তুমি কোন জাতের? তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র? তোমার মাথাতে জটা, কাঁধে পইতে, পরনে সাধুর পোশাক, আর হাতে হিংসার অস্ত্র, ধনুক বাণ। তাহলে ব্যাধের অস্ত্র তোমার হাতে, ত্যাগের বসন করি, হিংসার অস্ত্র ধরি, ব্রাহ্মণের পইতে গলায় পড়ি, যোগীর সাজে জটা নিয়ে আমার দরজায় কেন দাঁড়াইলে? তুমি বলো বলো কোন জাতের ছেলে? বলো বলো কোন জাতের ছেলে? তোমার উত্তরও দিলাম, দক্ষিণাও দিলাম। তুমি যখন এসেছো, আমি যখন রাজা, তুমি যখন প্রজা, আমি বিচার করব, ঠিক মতো প্রমাণ করতে পারলে আমি অবশ্যই দেব সাজা। এই পর্যন্ত আমার প্রথম পাল্লা। ওর কথার জবাব দিয়ে জিজ্ঞাসা করল, কারণ কবি গান এক মুখের গান নয়। কবি গান শত্রুঘ্ন বলে ঠাকুর, আর ভরত শত্রুঘ্ন হলো কুকুর। একটা টাকাকে 4 ভাগ যদি করা হয়, তাহলে 4টে সিকি পাবো। তাহলে একটা সিকিতে যদি 2টো বিড়ি পাই, আর একটা সিকিতেও 2টো বিড়ি পাবো, আর একটা সিকিতেও 2টো বিড়ি পাবো, আর একটা সিকিতেও 2টো বিড়ি পাবো। 4 আনায় 2টো বিড়ি তো দিতে হবে না? হবে না? হবে তো। তাহলে একটা হলো ঠাকুর, একটা হলো ভগবান, আর 2টো হয়ে গেল কুকুর। কিন্তু মাল একটাতেই তৈরি। ভাগ্যে জামাই ঘর কেলিও, তাই শাশুড়ি ছেলে হইল। এরা ভগ্নিপতির বেটা। রামায়ণে লেখা আছে ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ি পতি হইল। তাহলে 4টে সমান না হইয়ে কেন কম বেশি হইল? একটা ভগবান হইল, একটা ঠাকুর হইল, আর 2টো কুকুর হইল। এই পর্যন্ত প্রথম পাল্লা। এবার রেখে যাব আমি রামের মুখে পরম সুখে, শুনবেন যত জ্ঞানী। আমিও কথা শুনে নেব, আমার জানিতে বাসনা। লঙ্কার রাজা দেব সাজা, কাউকে তো ছাড়ব না। যতক্ষণ বেঁচে আছি গো, আমি বিচার তোমায় দেব। তোমার কাছে সাক্ষী প্রমাণ আমি জেনে নেব। এই পর্যন্ত প্রথম পালা আমি রেখে যাই। আস্তে আস্তে বেজে উঠবে কবি। যদি দরজা খুলে না রাখতাম, তুমি ঢুকতে কোন দিকে? আমি দরজা খুলে রেখেছিলাম বলে তো তুমি ঢুকতে পেয়েছো। আমার দরজা যদি আমি বন্ধ করে রাখতাম, তাহলে তুমি আমার রাজ দরজায়, সদর দরজায় এসে ঢুকতে পারতে না, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হতো না। আমি জানি তুমি আসবে, আমি জানি। আমার আলোতে তার সংকেত দিচ্ছে। আমার ধর্ম নিভে গেছে, অর্থ নিভে গেছে, কামের বাতি নিভে গেছে, মোক্ষের বাতি আমার নিভু 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 প্রায়। আমি জানি তুমি আসবে রাম। তাই আমার ঘরে জন্মেছে এক দুরন্ত